হাই, আজ অফিসে চিকেন নিয়ে যাব ভেবেছি, বাট নর্মাল চিকেনেরই ঝোল থাকবে। রান্নাটা তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি। আজ চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করছি। প্রথমেই দেখতে পেলে একটি পাত্রে চিকেন নিয়ে নিয়েছি। এবার ওভেনে কড়াইতে সর্ষের তেল গরম করে চিকেনগুলো দিয়ে দেবো ফ্রাই করার জন্য। তাতে সামান্য নুনও দেবো। চিকেনটা হালকা ফ্রাই হয়ে এলে, একটা সাইড ভাজা হয়ে গেলে আরেকটা সাইড একটু পাল্টে দেবো। তারপর চিকেনগুলোকে একটা একটা করে হলে ভালো হয়, না হলে তোমরা তোমাদের মতো করে তুলে নেবে। এরপর ওই তেলেই টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দেবো এবং একটু হালকা লাল করে ভেজে নিয়ে আলুগুলো অন্য পাত্রে তুলে নেব। এরপর পেঁয়াজ কুচি এবং দুটো লঙ্কা তেলে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে এলে আদা রসুনের বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা একটু ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নিয়ে কুচো করে কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচির সাথে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং সেখানে জিরের গুঁড়ো দিয়ে হালকা নাড়িয়ে নেব। একটু ভালোভাবে কষে এলে তাতে সামান্য জল দেব। সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো এবং সাথে সাথে ভেজে রাখা চিকেনগুলোকেও দিয়ে দেবো। সেগুলো দেওয়ার পর ভালোভাবে কড়াইতে ওই মশলার সাথে নাড়িয়ে নেব। মশলার সাথে ভালো করে কষে এলে পরিমাণ মতো নুনটা ছড়িয়ে দেবো। নুনটা ছড়ানো হয়ে গেলে চিকেনের সাথে নুনটাকে একটু মিশিয়ে নেব। নুনটা চিকেনের সাথে মিশে গেলে দিয়ে দেবো জল। জলটা পরিমাণ মতোই দেবো, যে যতটা পরিমাণ খেতে চায় ঝোল। ওপর দিয়ে একটু লেবুর রস দিয়ে দেবো। এবার চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো 15 মিনিটের মতো। তারপর ঢাকনা তুলে দেখে নেব আলু এবং চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে ওপর দিয়ে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আজকের এই চিকেনের রেসিপিটা। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওতে।